গতকাল থেকে একটা খবর দেখে আমি তো কনফিউজড। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 25টা ব্যাগ নিয়ে বিদেশ চলে গেছেন। তারপর আরেক জায়গায় দেখলাম 25টা না, 28টা ব্যাগ, আবার কোথাও 30টা। আমি ভাবলাম মানুষ বিদেশ যাচ্ছে নাকি পুরো বাড়িটাই শিফট করছে। তারপর একটু বিষয়টা বুঝতে গেলাম। আসল খবরটা হচ্ছে চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন। বড়সড় স্বস্তি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চোখের চিকিৎসায় তাকে বিদেশ যাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন আর বিদেশে চলে গেছেন, এই দুটো কিন্তু এক জিনিস নয়। আর আজকের ঘটনাটা আরো মজার, কারণ যাকে নিয়ে বলা হচ্ছে বিদেশে চলে গেছেন তাকেই দেখা যাচ্ছে দিল্লিতে সংসদে বক্তব্য রাখতে। আমি তো ভাবছি 25টা ব্যাগ নিয়ে যদি সত্যিই বিদেশে চলে গিয়ে থাকে, তাহলে দিল্লিকে দাঁড়িয়ে বক্তৃতা কে দিচ্ছে? যদি এত উন্নত প্রযুক্তি এসে থাকে যে একজন মানুষ একই সময় দিল্লি আর বিদেশ দুই জায়গায় থাকতে পারেন, তাহলে সেটা আলাদা খবর। কিন্তু বাস্তবে তো আমরা সেই প্রযুক্তির খবর এখনো পাইনি। তাই আমার কাছে অন্তত আজকের ছবিটা গুরুত্বপূর্ণ, কারণ অনুমতি পাওয়ার খবর সত্যি হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তিনি ইতিমধ্যেই বিদেশে চলে গেছেন। আর একটা শব্দ বারবার শুনছি, পালিয়ে গেলেন। আচ্ছা, চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন, তাহলে যাওয়াটাকে পালানো বলা হচ্ছে কেন? আমার তো মনে হয় কেউ বিদেশে চিকিৎসা করতে গেলে আগে তাকে রোগী বলা উচিত, তারপর পর্যটক, তারপর যাত্রী। সরাসরি পলাতক বানিয়ে দেওয়ার দরকার নেই। অবশ্য রাজনীতিতে কি হবে, কোন শব্দ কখন ব্যবহার হবে, সেটা আমাদের থেকে রাজনীতিবিদ আর ইউটিউবাররাই ভালো জানেন। তবে একটা কথা ঠিক, অভিষেক বিদেশে যাবেন কি যাবেন না সেটা আলাদা বিষয়, কিন্তু তিনি ইতিমধ্যে 25টা ব্যাগ নিয়ে বিদেশে চলে গেছেন, এই দাবিটা করার আগে প্রমাণ থাকা দরকার। সব মিলিয়ে আমি যেটা বুঝলাম, বিদেশে যাওয়ার অনুমতি পাওয়ার খবর সত্যি, কিন্তু 25টা ব্যাগ নিয়ে বিদেশে পালিয়ে গেলেন, এই গল্পটা এখনো আমার কাছে ধোঁয়াশা। আর ব্যাগের সংখ্যাটা নিয়ে তো আমি আরো চিন্তায় আছি। 25 থেকে 28, 28 থেকে 30, এই গতিতে চললে কয়েকদিন পর আমার নিজের আলমারির ব্যাগগুলো বলে দেখতে হবে একটা কম আছে কিনা। তবে মজা একদিকে, খবর যতই বড় হোক, একটা জিনিস মনে রাখা দরকার, সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলেই সেটা সত্যি ধরে নেওয়া উচিত নয়, আগে তথ্যটা দেখা দরকার। আপনার কি মনে হয়, 25টা ব্যাগের এই খবরটা সত্যিই কোনো তথ্যের ভিত্তিতে আছে, নাকি একটা খবর থেকেই আরেকটা গল্প তৈরি হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন, কারণ ব্যাগের সংখ্যা আমি আর গুনতে পারছি না।